বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই রক্তে অর্জিত বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আমরা আমাদের জনগণকে সঠিক শিক্ষা ব্যবস্থার অধীনে যথাযথ শিক্ষা দিয়ে দেশপ্রেমিক যে একটা জনগোষ্ঠী দরকার একটা দেশ শাসন করতে গেলে, একটা দেশকে গড়ে তুলে একটা সিভিলাইজেশনের অংশ হিসেবে দাঁড় করাতে হলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার ছিল সেটা আমরা কখনোই প্রণয়ন করতে পারি নাই। এবং শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তারা হ্যান্ডেল করে যে তারা এটাকে ম্যাসাকার করার জন্য, তারা এটাকে সঠিকভাবে সঠিক একটা শিক্ষা ব্যবস্থা জাতির জন্য তৈরি করার কোনো ইচ্ছা তাদের নাই। এই জন্য গত 54 বছরে বাংলাদেশে আমরা পারি নাই একটা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে। এখানে একটি শব্দ আমি আপনাদেরকে বলবো, আমি এখানে লিখি, আপনারা দেখেন, আপনারা অবশ্যই জানবেন। ক্রিমিনাল ইন্টেন্ট। ক্রিমিনাল ইন্টেন্ট এই শব্দটা অত্যন্ত মারাত্মক একটা ফ্রেজ। এখানে যেটা যা বলতে চাইতেছে এই দুইটা শব্দ একসাথে, সেটা হলো আপনার মনে একটা বিষয় কাজ করতেছে, কিন্তু আপনি সামহাও এটার একটা অ্যাডভান্টেজ দিতে আপনি চাইতেছেন। এটাকে বলে মন্দ অভিপ্রায়। এই মন্দ অভিপ্রায়ে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। এটা সম্বন্ধে আমাদের জাতিকে যদি আমরা পড়াশোনা করাতে পারতাম, অথবা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি ওরকম হতো, তাহলে তাদেরকে আমরা মানুষ করতে পারতাম। এখন বেশিরভাগ লোকদেরকে আমরা মানুষ করতে পারি না, তারা বুঝতে চেষ্টা করে না। কারণ আপনি যখন কোনো একটা পজিশনে বসেন, আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার লোক হন, ইফ ইউ আর one of those who take the decision maker in those situations, on those circumstances, your mind should be absolutely free, fair, and it should be for the people. এটা জনগণের বেনিফিট কিভাবে হবে সেটা আপনাকে দেখতে হবে। নো আদার কনসার্ন ইউ ক্যান হ্যাভ ইন ইট। এবং সেটা যেহেতু আমরা পারি নাই করতে, সেই জন্য আমাদের কোনো পরিকল্পনা, কোনো অফিস আদালত, কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলতেছে না। কারণ তাদেরকে ওই ট্রেনিংটা দেওয়া হয় না। আপনি দেখবেন, আই এম সরি টু সে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বাদই দিলাম, এগুলো কোনো কাতারে পড়ে না। এগুলো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের একটা মানে পড়ে না। তারপরে রাষ্ট্রীয়ভাবে আমরা যে ইউনিভার্সিটিগুলো গত 1947-এর পর থেকে এই পর্যন্ত করে আসছি, সেগুলোরও মান আমরা ধরে রাখার জন্য ব্যস্ত না। ভাইস চ্যান্সেলর যারা হন তারা দেখবেন দায়িত্বটা পালন করেন, ওই রকমভাবে করতে পারেন না, করেন না বিভিন্ন কারণে। এইসব কারণে আমরা যেহেতু পিছিয়ে গেছি, তার পিছনে কাজ করে যে এই শব্দটা, এটা হলো মন্দ অভিপ্রায়। আমরা বলি মুখে একটা, করি আরেকটা। যেমন ধরেন, আপনি এখানে একটা আইন আছে, সেই আইনটা হলো এরকম যে আমাদের দেশের অনেক বড় একটা ক্ষতি করবে ইন দ্য লং রান, কিন্তু আপনি সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবেন, সুযোগ আছে। তখন আপনি এই কথাটা নিয়ে আলাপই করলেন না এবং এটাকে চাপা দিয়ে রাখলেন। এই যে হিডেন এজেন্ডা, আপনার মন্দ অভিপ্রায়, অসৎ ইচ্ছা, সেটা আপনি যে লালন করতেছেন, তাতে হলো কি যে সমস্ত
যে অবজেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট, অবজেক্টিভ অফ দ্য প্ল্যানিং, সেগুলো ডিরেলড হয়ে গেল। যখন এক জায়গায় যদি ট্রেনটা ডিরেল হয়, তাহলে অন্য জায়গায় কিন্তু আর আপনি ট্রেন চলতে পারে না এই লাইনের মধ্যে, যদি এটা সিঙ্গেল লাইন হয়। তাই এই যে অবস্থা, সিঙ্গেল লাইন যদি নাও হয়, তারপরেও অনেক বিরাট ব্যাঘাত ঘটে। তো সেই জন্য আমি বলতেছি যে আমাদের এই সমস্ত যে অবস্থা, মানুষের মানসিক অবস্থা, তার পরিবর্তন আনতে হবে আমাদের দেশে। যেমন ধরেন আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে, এটার নাম হলো 8(2). সেখানে বলা হয়েছে যে আপনি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই 4টি মূল নীতির উপর ভিত্তি করে আপনাকে একটি ল পাস করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। আপনি দেশের আইন যখন প্রণয়ন করবেন সংসদে, তখন আপনাকে এই 4টি জিনিসের কথা মনে রাখতে হবে, যে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের কোনো রকমের অধিকার যেন খেয়ানত না হয়, 1 নাম্বার। তারপরে এটা সমাজতান্ত্রিক হতে হবে। সমাজতান্ত্রিক ইন দ্য সেন্স যে এটা যেন সবার সমান সুযোগ পায়, এবং এটা যেন কোনোভাবে একে অপরকে এক্সপ্লয়েট করতে না পারে। এই বিষয়গুলো যখন আপনি মনে নিয়ে কাজটা করবেন, তখন যে ধরনের রেজাল্ট হবে, আর যদি আপনি মন্দ অভিপ্রায় নিয়ে কাজটা করেন, তখন রেজাল্ট আপনার হাতের থেকে চলে যাবে একটা সময় পরে। তখন এই দেশটা যে দিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে দুর্বলতার দিকে যাবে, এবং এক পর্যায়ে যায় দেশটি লীন হতে হবে। লীন মানে কোনো না কোনো একটা অদৃশ্য বস্তুর উপর তাদের লীন হেলান দিয়ে দাঁড়াতে হবে, এবং তখনই এই জাতিগোনা পরাস্ত হয় এবং শেষ পর্যন্ত তারা স্বাধীনতা হারিয়ে ফেলে। আমরা বাংলাদেশে এই কাজটি করেছি। এখানে আমরা বলেছি যে আমরা আইন প্রণয়ন করব এইভাবে, যাতে জনগণের সমস্ত অধিকার, সমস্ত রাইটগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালন করা হয়, এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করে সমাজতান্ত্রিক ভ্যালু সোসাইটিতে যাতে আমরা সবাই একে অপরকে সাহায্য করি, কিন্তু কেউ কাউকে এক্সপ্লয়েট না করি, এই অবস্থা বিরাজ করে আমরা যেন দেশ শাসন করতে পারি। সেটা না করার ফলে যে ধরনের অবস্থা সৃষ্টি হয়, এখানে একটা লাইন তারা শেষে লিখেছে যে এখানে যা বলা হয়েছে এটার জন্য আপনারা কোর্টে যাইতে পারবেন না। তার মানে কি, আপনি এই যে স্তম্ভ 4টা পিলার দিয়ে আপনি দেশটা শাসন করবেন বলছেন, আসলে আপনি এখানে এসে এটাকে অ্যামালগেট করছেন এমনভাবে যাতে এটার কোনো মূল্যই রইল না। তার মানে আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন। সেই জন্য ল যখন এখন তৈরি করা হয়, জাতির সকল মানুষের চিন্তা করে করা হয় না। আর তার ফলে আমরা দেখবেন রাস্তাঘাটে চলাফেরায় সর্বত্র মানুষের কোনো নিরাপত্তা কেউ কাউকে দেয় না। বিশেষ করে ট্রান্সপোর্টেশনে আপনি এটা ভালো করে লক্ষ্য করবেন। এই সমস্ত যে বিষয়গুলো আমরা ক্ষুদ্র চিন্তায় একটা কাজ করে ফেলি, কিন্তু it has a far-reaching consequences that goes on for centuries until somebody comes in and change it. So I hope I have conveyed certain portion of it, maybe. Hopefully in the future you guys will be able to see the rest as well. Inshallah. Thank you so much for listening to me.